বিবিএমএ আসলে কি? এটা কি কয়েকটা ইন্ডিকেটরের কম্বিনেশন? নাকি এর পেছনে রয়েছে একটা সম্পূর্ণ ট্রেডিং সিস্টেম? আজকের ভিডিওতে খুব সহজভাবে সেই জিনিসটাই আমরা সাথে ট্রাই করব। সো চলেন আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো বিবিএমএ সিস্টেমের সম্পূর্ণ রূপ কি? আজকে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। এন্ড আজকে আমাদের ভিডিও পার্ট 1, এইভাবে আমাদের কন্টিনিউ পার্ট 2, 3, 4 এন্ড টোটাল 12টা পার্ট আসবে। আপনারা যারা বিগিনার আছেন অথবা নিউ আছেন বিবিএমএ সিস্টেমে, সো আপনারা পুরো ভিডিও সিরিজ গুলা কমপ্লিট করবেন ইনশাল্লাহ, হতে পারে তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়গুলো কিভাবে কাজ করে এন্ড আমরা কিভাবে ফলো আপ করবো। এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের 1 নম্বর টপিকে যেটা আছে সেটা হলো যে আমাদের বিবিএমএ বুলিঞ্জার ব্যান্ড প্লাস মুভিং এভারেজ, এই দুটা কিন্তু আমাদের মেন বিষয় বিবিএম সিস্টেমের ক্ষেত্রে। যদি এই দুইটা না থাকে তাহলে আমরা এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসভি, সিএসএ এনটি, সিএসএম ডিএনটি এগুলা কিন্তু আমরা ধরতে পারবো না যে কোন জায়গাতে হইতেছে। সো আমাদের জন্য মেন বলিঞ্জার ব্যান্ড প্লাস মুভিং এভারেজ, এটা হলো আমাদের মেন বিষয়। 2 নম্বরে আমাদের আছে বিবিএমএ কেন ব্যবহার করব। বিবিএমএ আমরা কেন ব্যবহার করব? আমরা যদি ধরেন এক্সাম্পল সাপোর্ট, রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই ডিমান্ড অথবা এসএমসি, আইসিটি অথবা যে কোনো সিস্টেম ফলো করি, আমাদের যেরকম মার্কেটে বাই নিব, আমরা এখান থেকে বাই করব না সেল করব, এটা আইডেন্টিফাই করার জন্য আমরা যে কোনো একটা সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। সো আমি যেটা ব্যবহার করি সেটা হলো যে বিবিএমএ সিস্টেম। এন্ড আপনি হয়তো ব্যবহার করে থাকেন সাপ্লাই ডিমান্ড অথবা এসএমসি অথবা আইসিটি, যে কোনো একটা, অথবা প্রাইস অ্যাকশন। সো আমাদের জাস্ট আইডেন্টিফাই করার দরকার যে আমি মার্কেটে এখান থেকে বাই নিব না সেল নিব। এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমে আমাদেরকে কনফিডেন্স দিবে যে আমরা এইখান থেকে বাই অথবা সেলটা করব। আমাদের মার্কেটে শুধু এটা দেখার জন্য আমরা সিস্টেম গুলো ইউজ করব, যে আমরা কোন জায়গা থেকে বাই নিব কোন জায়গা থেকে সেল নিব। এটা বোঝার জন্য আমাদের 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে বিবিএম এ কেন ব্যবহার করব। আমরা বাই অথবা সেল পয়েন্ট, এটাকে আমরা কিভাবে বার করব, খুঁজে বার করবো মার্কেটে, সেটার জন্য আমরা বিবিএম এ ব্যবহার করব। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যাই 3 নম্বরে, বিবিএম এর সিস্টেমের মূল কম্বিনেশন। এইখানে আছে বুলিঞ্জার ব্যান্ড, MA5 হাই, MA লো, MA10 হাই, MA10 লো এন্ড MA50। সো আমাদের টোটাল এই 6টা স্ট্রাকচার থাকতে হবে বুলিঞ্জার ব্যান্ড প্লাস মুভিং এভারেজার। এই 6টা জিনিস আমাদেরকে চার্টে অ্যাড করতে হবে। তাহলে আমরা ধরতে পারবো যে আমাদের 2 নম্বরে যেটা ছিল যে আমরা কোন পয়েন্ট থেকে বাই অথবা সেল করব, এই বিষয়টা আমরা ধরতে পারবো। ধরেন মার্কেটের ট্রেন্ড আমরা ধরবো, মার্কেটের ট্রেন্ডের জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো যে EMA50 প্লাস বুলিঞ্জার ব্যান্ডের মিডিল বিবি, এই দুটো ইউজ করতে হবে। ধরেন আমরা মার্কেটে সিএসএম কে ধরবো, তখন আমাদেরকে ধরতে হবে টপ বিবি অথবা লো বিবি। ধরেন এক্সাম্পল আমরা রিএন্ট্রি নিব, এখানে সিএসএম করছে, মোমেন্টাম যেটা আছে এটা সিএসএম, তো মোমেন্টাম করছে, দেন আমরা রিএন্ট্রি নিব। রিএন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের EMA5, EMA10 লোটা কাজ করবে বাই নেওয়ার ক্ষেত্রে। চলেন আমরা চার্টে একটু অ্যাড করি, তাহলে আশা করতেছি আপনারা জলদি আর কি এটাকে ক্যাচ করতে পারবেন। সো এখানে আমি চার্টে নিয়ে আসলাম, এন্ড চার্টে আমরা দেখব বিষয়টা অনেক ইজি, বাট আমরা ধরেন এক্সাম্পল বাই ফোকাস করব। তো বাইটা আমরা নিব কোন জায়গা থেকে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য সুন্দরভাবে হেল্প করবে।
যে এখানে আমাদের লো বিবিতে কি করলো, এক্সট্রিম, এখানে এক্সট্রিম করছে। পরবর্তীতে মার্কেট আমাদের এখানে কি ক্রিয়েট করলো, সিএসএ কে আমাদের মিডিল বিবিটা কে ব্রেক করছে। দেন আমরা রিএন্ট্রি ফাইন্ড আউট করবো। রিএন্ট্রি আমাদের 510 লো, এটা হলো আমাদের রিএন্ট্রি পয়েন্ট। এখন যদি এখানে ইউজ করতে যান যে আমার অন্য সিস্টেম গুলোতেও আছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তো এটাও এটা দেখুন কিভাবে কাজ করতেছে। এটা হলো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এখানে ব্রেকআউট হলো, আমরা রেজিস্ট্যান্স পেলাম, এটা এখানে এটা ব্রেক করছে, এটা হলো সাপোর্ট, রেজিস্ট্যান্স ছিল, এটাও রেজিস্ট্যান্স, যখন ব্রেক করলো তখন এটা সাপোর্ট হয়ে গেল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো এইভাবে আমরা ইউজ করতে পারবো। বাট এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আছে, সেটা হলো যে রেলি বেস রেলি, অথবা আমাদের এটা একটা ডিমান্ড জোন, সাপ্লাই জোন, সেটা ধরতে পারেন। এখানে একটা ড্রপ আছে, রেলি বেস রেলি আছে, তো এটাকেও তোমরা নিতে পারো। বাট আমাদের সিস্টেমটা সেম, আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের রিএন্ট্রিটা কোন পয়েন্ট থেকে হবে। আমাদের সেম পয়েন্টটাই দেখাইতেছে এখানে রিএন্ট্রি, সেম জিনিসটা, বাট আমাদের বোঝার ক্ষেত্রে অনেকটা ইজি। যারা আর কি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অথবা রেলি বেস রেলি, ড্রপ ওয়েস ড্রপ, এগুলা দেখো, তাদের জন্য একটু কঠিন, বাট একবারে যে অনেক কঠিন এমনটা না। জাস্ট আমাদেরকে বাই কোন জায়গা থেকে নেবো অথবা সেল কোন পয়েন্ট থেকে নেবো এটা আইডেন্টিফাই করব। এখন এই সাইডে যদি দেখো যে আমাদের এক্সট্রিম হয়েছে, ওকে, এই সাইডে এক্সট্রিম, আমরা এখান থেকে বাই নিব, এক্সট্রিম রিভার্স ক্যান্ডেল নেবো, রিটেস্ট ক্যান্ডেলে আমরা বাই নিব। তো এক্সট্রিম কেন করলো এখানে, তোমরা যদি অন্য সিস্টেম ফলো করে থাকো, তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এফবিজি আছে এখানে। আমি এই এফবিজি এগুলো আর কি অতটা ভালো বুঝি না, হয়তো আমি বিভিএম ইউজ করি, সো যদি আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। সো আরেকটা জিনিস হতে পারে, এখানে সাপোর্ট, এখানেও সাপোর্ট নিছে, হালকা একটু ব্রেক আছে, বাট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে ভিতরে দেয়, তো এখানে তুমি এক্সট্রিম পেছো। সেম জিনিসটা, বাট আমরা আইডেন্টিফাই করি অন্যভাবে, আপনার আইডেন্টিফাই করেন অন্যভাবে। এটা আর কি সেম না, যে আমাদের মার্কেটের বোঝার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার গুলো বুঝবো, সেই বোঝার ক্ষেত্রে সিস্টেম গুলো ভিন্ন ভিন্ন, বাট আমরা জিনিসটা ফলো করি একই। সেটা হলো যে আমরা মার্কেটে বাই অথবা সেল কোন পয়েন্টটা থেকে নিব এটা আইডেন্টিফাই করি। আমাদের এসওপিটা হতে পারে ভিন্ন, বাট আমাদের সেম জিনিসটাই থাকে এক্সপেকটেশন, সেটা হলো যে বাই অথবা সেলটা খোঁজার জন্য, যে আমরা এই জোনটা থেকে বাই নিবো, এই জোনটা থেকে সেল। তো আশা করতেছি বুঝতে পারছেন বিষয়টা। সো আমরা যদি ইএমএ 50 ক্ষেত্রে ধরি, ইএমএ 50টা কিভাবে কাজ করলো। ইএমএ 50টা আমাদেরকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে সাহায্য করে, যে ইএমএ 50-র ওপরে যদি মার্কেট থাকে, তাহলে আমরা ট্রেন্ডটাকে বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি আমরা এক্সাম্পল নিই এই মার্কেটে, এইখানে যে আমাদের লো বিবিতে কিন্তু মার্কেট টাচ করছে, লো বিবিতে এখানে এক্সটেন্ড করছে, বাট স্টিল আমাদের এইটা হলো ইএমএ 50, এটার উপরে মার্কেট সাস্টেন করতেছে, তো আমাদের প্ল্যান থাকবে বাই করা। এন্ড এটাই আর কি জানা দরকার ছিল আমাদের, যে মার্কেটে আমরা বাই করব না সেল করব, আমরা কোন পয়েন্টটা থেকে এন্ট্রি প্লেস করব, এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে ফাইন্ড আউট করতে হেল্প করে বিবিএম সিস্টেম। সো এই টপিক গুলো নিয়ে আমরা ডিটেইলি সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। আজকে আমরা আগে জাস্ট পরিচিত হইতেছি এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো তো নিয়ে। এন্ড আপনারা সাপোর্ট দেখাবেন সেই লেভেলের, তাহলে ভিডিওগুলো ফাটাই দেবো আমি, কেটে দেখাই। এটা রিও ফর্ম কয়েকটা আমরা দেখবো, আমাদের যেটা হলো 4 নম্বরে আছে। সো ধরেন আমরা এক্সাম্পল, এখানে আমরা রিএনটি বাই করব, টিপিডাব্লিউ বাই নিব, এক্সাম্পল নিলাম যে এখান থেকে আমরা টিপিডাব্লিউ বাই করব। বাই করার জন্য আমরা কখনোই একটা টাইম ফ্রেমে ইউজ করব না, আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করব। 2 নম্বর টাইম ফ্রেমে দেখব, 2 নম্বর টাইম ফ্রেম আমাদের লো বিবিটাকে রিজেক্ট করছে,
এন্ড আমরা 3 নম্বর টাইম ফ্রেম ফলো করব। 3 নম্বর টাইম ফ্রেম আমাদের 5 মিনিট, সেম জোনটাতেই। এখানে আমাদের ফুল সেটআপটা আছে, এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসভি, দেন সিএসএ, ক্যারিএনটি, পুরো সেটআপটা আমাদের এখানে আছে। সো এইভাবে আমরা কাজটা করব মাল্টি টাইম ফ্রেম নিয়ে। আমরা যে শুধু একটা টাইম ফ্রেম নিয়ে কাজ করবো এটা কিন্তু করা যাবে না। বিপিএম এর সিস্টেমে আমাদেরকে অনেকগুলো টাইম ফ্রেম কনভার্ট করতে হবে। আমরা এন্ট্রি গুলোকে ভেরিফাই করবো মাল্টি টাইম ফ্রেম দিয়ে। এখানে আছে এক্সট্রিম, পরে টিপিডব্লিউ করছে এন্ড ডাইরেক্ট সিএসএ কে ক্রিয়েট করলো। সিএসএ কে এন্ট্রি আমরা বাই নিতে পারবো। তবে আমাদের এন্ট্রি গুলো হবে 3 নম্বর টাইম ফ্রেমে। এইগুলো আমরা ডিসকাস করবো সামনের ভিডিওতে ডিটেইলে। আরেকটা আমাদের ডিসক্লেমার, সেটা হলো যে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হলো যে আমাদের ডিসক্লেমারে আমরা যে কোনো একটা সিগন্যাল পেলাম এন্ড আমরা ডাইরেক্ট এন্ট্রি নিতে ফেলি। এটা হলো আমাদের নাম্বার ওয়ান সমস্যা, যে আমরা কখনোই আর কি বাই অথবা সেল করব না সিগন্যাল থেকে। এন্ড আমাদের সামনের ভিডিও গুলোতে ডিটেইলি আলোচনা করব সিগন্যাল গুলো নিয়ে, সিগন্যাল সেটআপ এগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমরা শুধু জানলাম বিবিএমএ সিস্টেম কি এবং এর মধ্যে কোন বিষয় রয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে বিবিএম এর প্রথম গুরুত্বপূর্ণ কম্বিনেশন বুলিঞ্জার ব্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বিবিএম এ শিখতে চাইলে পুরো সিরিজটি ফলো করো। আমাদের যে সিরিজগুলো আসবে এই সিরিজ সবগুলো তুমি দেখবা, ইনশাল্লাহ ইজিলি এন্ট্রি নিতে পারবো মার্কেটে, কোনো ভয় থাকবে না। সো আজকের মতো এতটুকু রাখতেছি, তোমাদের সাপোর্ট দেখাবে। এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও, তোমাদের সাপোর্টটা সুন্দরভাবে দেখাবে, তাহলে আমাদের ভিডিওগুলা আরো কোয়ালিটিফুল আসবে তোমাদের যদি সাপোর্ট পাই। তো ঠিক আছে, ভালো থাকো আজকের জন্য। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।